নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি, ঝিঙে নারকেল। এর জন্য গ্যাসের আছে কড়াই বসিয়ে তাতে অল্প একটু সর্ষের তেল গরম করে নেব। এই রেসিপিতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হবে না। তারপর হাফ চামচ পাঁচফোড়ন দেব। পাঁচফোড়নটা একটু ভেজে নেব। পাঁচফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে লম্বা মোটা করে কেটে রাখা ঝিঙে দিয়ে দেবো। ঝিঙের পরিমাণটা আপনারা আপনাদের খুশি মতো কম বেশি করে নেবেন। যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অনুরোধ করলাম একটিবার সাবস্ক্রাইব করার জন্য। তেলের মধ্যে ঝিঙেগুলো দেওয়ার পর একটু উল্টে পাল্টে নেব যাতে তেলটা সব ঝিঙের গায়ে লেগে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর একবার খুন্তি দিয়ে নুন আর হলুদটা সমস্ত ঝিঙের গায়ে মাখিয়ে নেব। তারপর একটা ঢাকা চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। অন্যদিকে একটা মিক্সি জারের মধ্যে নেব 2 চামচ গোটা সর্ষে। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন, অসুবিধা হবে না। দেব 2 চামচ তিল আর দেব 2 চামচ পোস্ত। পোস্তটা কিন্তু অপশনাল, বাড়িতে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। আর দেব আধখানা নারকেল কোড়া। নারকেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। আমার নারকেলটা একটু ছোট ছিল সেজন্য আধখানা মালাইটা সব দিয়ে দিয়েছি, কিন্তু বড় নারকেল হলে একটু কম দেবেন। আর দেব 3 চামচ মতো টক দই। টক দই যদি বাড়িতে থাকে দেবেন, না হলে একটু জল দিয়ে পেস্ট করে নেবেন, কোনো অসুবিধা হবে না। দেখুন পেস্ট রেডি, মিহি পেস্ট হয়ে গেছে। ওদিকে 10 মিনিটও হয়ে গেছে। দেখুন ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে এসছে আর ঝিঙেটা কিন্তু নরমও হয়ে গেছে। এবারে যে নারকেলের পেস্টটা বানিয়েছি সেটা এর মধ্যে সবটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। আপনারা তো ঝিঙে পোস্ত অনেক খেয়েছেন, কিন্তু একটিবার নিরামিষের দিনে মন চাইলে এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, মন্দ লাগবে না। খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও খুব ভালো লাগে। এবারে দেব একটু কাঁচা লঙ্কা বাটা আর হাফ চামচ আদা বাটা। আমার কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটাটা ছিল সেজন্য এখন দিচ্ছি। আপনারা কিন্তু কাঁচা লঙ্কা আর আদাটা নারকেলের মধ্যে দিয়েও পেস্ট করে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা এবার ভালো করে কষে নেব, মানে এই জলটা একটু শুকিয়ে নেব। দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে একটু লবণ দেব, কারণ ঝিঙেতে লবণ দিয়েছি কিন্তু নারকেল পেস্টটা কিন্তু অনেকটা ছিল, ওখানে লবণ দেওয়া হয়নি, তাই একটু লবণ লাগবে। এবারে এর মধ্যে দেব একটু জল, খুব অল্প পরিমাণেই জল দেব। আর দেব অল্প একটু চিনি। যারা চিনি খান না তারা চিনিটা দেবেন না, আর যারা চিনি খান তারা একটু চিনি দেবেন, কারণ এই রেসিপিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। আর একটু শুকিয়ে নেব এই ঝোলটা, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন ঝিঙেটা গলেও গেছে, মোটামুটি রেডি আমাদের নারকেল ঝিঙে বা ঝিঙে নারকেল। নমস্কার।